শওকত হাশেম শকুর উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে পরপর তৃতীয়বার অসচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, খুশিতে আত্মহারা ওয়ার্ডবাসী। নারায়ণগঞ্জে শীতার্ত মানুষের পাশে সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু। দেশনেত্রী বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে নারায়ণগঞ্জ 12 নং ওয়ার্ডের অসচ্ছল মানুষের মাঝে তৃতীয়বার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার 7 জানুয়ারি নারায়ণগঞ্জ 12 নং ওয়ার্ড কার্যালয় মাঠে সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকুর নিজ উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 30 তারিখ ইন্তেকাল করেছেন। ওনার রুহের মাগফিরাত কামনা করে আমরা 4 দিনের একটা প্রোগ্রাম হাতে নিয়েছিলাম। শীতার্তদের মাঝে আমরা কম্বল দিয়েছি। শীতার্তদের মাঝে গতকালকে দ্বিতীয় দিনের মতো আমরা জ্যাকেট বিতরণ করেছি। আজকেও 350 পরিবারের মাঝে আমরা শীতকালীন যারা শ্রমজীবী তাদের জন্য সোয়েটারের ব্যবস্থা করেছি। এবং আরেকটা, যদি আল্লাহ রহমত ইনশাল্লাহ সব ঠিক থাকে, বুধবার অথবা বৃহস্পতিবার দিন আরেকটা চতুর্থ দিনের মতো আরেকটা প্রোগ্রাম আমরা হাতে নিচ্ছি। আপনার সেটাতেও আবার আমরা কম্বল বিতরণ করব। যারা অনেকে পেয়েছেন, অনেকে পান নাই, আমরা চেষ্টা করব সবার হাতে এই জিনিসগুলো যাতে পৌঁছায়। আপনারা জানেন যে বর্তমানে আমি তো আপনাদের ভোটে 4 বার নির্বাচিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি যতদিন বেঁচে আছি আমার এই সাহায্য সহযোগিতা আমার ওয়ার্ডবাসীর জন্য আমি সব সময় করব। আপনারা জানেন এই সাহায্য সহযোগিতাগুলি আমাদের কিছু বড় ভাই আছে সামর্থ্যবান, তাদের কাছে আমরা আপনাদের জন্য বলি এবং ওনাদের সহযোগিতায় আমরা এগুলি করে থাকি। রোজার সময় করি, কুরবানির সময় করি, এই উপহার সামগ্রীগুলি দেই, শীতকালীন সময়ও দেই, করোনাকালীন সময় করেছি। এগুলি বলে আর শেষ করা যাবে না, এগুলি সব আপনারাই ভালো জানেন। আমি কি মিথ্যা বলছি? আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আজকে যেই সামগ্রীগুলি দেওয়া হচ্ছে এগুলো আপনারা আনন্দের সাথে গ্রহণ করবেন, কেউ মন খারাপ করবেন না। আগামীতে ইনশাল্লাহ বুধ বৃহস্পতিবারের দিকে যদি আমার কম্বলগুলো চলে আসে, ইনশাল্লাহ সেগুলো বিতরণ করব। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের ছেড়ে যাবেন না, জানেন আমাদের ছেড়ে যাবেন না। আপনারা সবাই আমাদের পাশে থাকেন আর সবাই খুশি মনে থাকবেন। আর আমার অফিস সার্বক্ষণিক খোলা থাকে, যদিও আমি দায়িত্বে নাই এখন, কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের সকল সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের এবং পৌরসভার মেয়র কাউন্সিলরদের দায়িত্ব থেকে অব্যাহতি রেখেছেন, যে কারণে আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। আমার অফিস সবসময় খোলা। আপনাদের যে কোনো কাজে আমাকে সার্বক্ষণিক আপনারা পাবেন, পান না? পাবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে ওনার স্থান দেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। আমাদের তারুণ্যের অহংকার আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন এবং ধানের শীষের প্রার্থীর জন্য আপনাদের কাছে ভোট চাইলাম। আপনারা সকলে দিবেন না? সবাই দিবেন ইনশাআল্লাহ। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের দীর্ঘক্ষণ যাবত এখানে অপেক্ষা করেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আমাদের কাজগুলো ধারাবাহিকভাবে যেভাবে করে আসছি ওইভাবে যাতে করে দিতে পারি। আপনাদের মাঝে আমি যাতে সব সময় থাকতে পারি, আমার জন্য, আমার পরিবারের জন্য সকলে দোয়া করবেন। আর বিশেষ কিছু আর বললাম না। আমার সর্বশেষ বক্তব্য থাকবে একটাই, আমরা ধানের শীষের ভোট দেব ইনশাআল্লাহ। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। 12 নং ওয়ার্ডবাসী, আমাদের সাবেক কাউন্সিলর জনাব শওকত হাশেম শকু, উনি খুবই ভালো মনের একজন মানুষ। উনি 4 বারের সফল নির্বাচিত কাউন্সিলর 12 নং ওয়ার্ডে। আমরা সবাই ওনার জন্য দোয়া করি যেন উনি আবার যদি নির্বাচিত হয়, তাহলে আমরা ওনাকে বারবার চাই, কারণ উনি এমন একজন মানুষ যিনি জনসাধারণের জন্য চিন্তা ভাবনা করে। উনি বর্তমানে কাউন্সিলর নেই, কিন্তু তারপরেও উনি ধারাবাহিকভাবে গত 16 বছর যাবত যেসব কাজকর্ম করে আসছেন সেই কাজকর্মগুলো করে যাচ্ছেন। আজকেও সোয়েটার দিয়েছেন এবং গত 1 তারিখে 1 জানুয়ারিতে শওকত হাশেম শকু উনি কম্বল বিতরণ করেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে। উনি আজকেও সোয়েটার বিতরণ করছেন। ইনশাআল্লাহ আমরা চাই উনি বারবার নির্বাচিত হোক। 12 নং ওয়ার্ডে আমরা ওনাকেই চাই, ওনার বিকল্প কাউকে আমরা চাই না, ওনাকেই চাই। আমাদের নেত্রী জীবন সবসময় দোয়া পায় আমাদের জন্য।
আমাদের কাছে যেন সবসময় আমাদের নেত্রী দোয়া পায়। হ্যাঁ, কাউন্সিলর সাহেব জীবন সবসময় আমাদের আত্মা ভরাই দেয়, এর আত্মা জীবন আল্লাহ তাআলাই ভরাই দেয়।